2025 সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে? রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। ভদ্রাকালে ভুলেও রাখি বাঁধতে নেই, জানেন কি? কেন মানা হয় এই ভদ্রাকাল? কে এই ভদ্রা? রাখি পূর্ণিমায় ভদ্রাকালের ছায়া কতক্ষণ থাকছে? রাখি পূর্ণিমায় রাখি বাঁধার শুভ মুহূর্ত সঠিক সময় কখন থাকছে? এদিনে সত্যনারায়ণ পুজোর সঠিক সময় ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এবং রাখি পূর্ণিমা পালনের সঠিক নিয়ম কি? রাখি বন্ধন উৎসবটি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পালন করবেন? এছাড়া রাখি পূর্ণিমার দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না? নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা উৎসব বা রাখি বন্ধন উৎসবটি। বন্ধুরা, ভাই ও বোনের অটুট ভালোবাসা ও বন্ধনের উৎসব হলো এই রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি। তাই হিন্দু ধর্মে রাখি পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এই দিনে বোন তার ভাই এবং দাদার হাতে রাখি পরিয়ে দীর্ঘায়ু কামনা করেন এবং এর পাশাপাশি দাদা বা ভাইয়েরাও বোনের দায়িত্ব নেন এবং রক্ষার প্রতিশ্রুতি দেন। ভাই বোনের স্নেহ ভালোবাসা আরও অটুট করে এই রাখি বন্ধন উৎসবটি। সুতরাং রাখি বন্ধন হলো ভাই ও বোনের দৃঢ় বন্ধন ও ভালোবাসার প্রতীক। তাই প্রত্যেকটি বোন তাদের ভাই ও দাদাদের এই দিনে রাখি পরায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট করতে। তবে রাখি পূর্ণিমার দিন যেমন অনেক শুভ যোগ রয়েছে, তেমনি অশুভ যোগও রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসবটি কবে পড়েছে, রাখি পূর্ণিমায় রাখি বাঁধার সবচেয়ে শুভ মুহূর্ত কখন থাকছে, রাখি পূর্ণিমার দিন ভদ্রাকাল বা ভদ্রার ছায়া কতক্ষণ থাকছে, এই দিনে ভাই বোনের মঙ্গলের জন্য এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয়, এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব রাখি পূর্ণিমা কবে পড়েছে, রাখি বন্ধন উৎসবটি কবে পালন করতে হবে, পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে। এবছর অর্থাৎ 2025 সালে রাখি পূর্ণিমায় রাখি বন্ধন উৎসবটি দুদিন ধরে পালিত হবে। রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 8ই অগাস্ট 2025 এবং বাংলার 22শে শ্রাবণ 1432 শুক্রবার দিন দুপুর 1:55 থেকে এবং রাখি পূর্ণিমায় পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি 9ই অগাস্ট 2025 এবং বাংলার 23শে শ্রাবণ 1432 শনিবার দিন দুপুর 1:39। বন্ধুরা, উদয় তিথি অনুসারে রাখি বন্ধন উৎসবটি পালন করতে হবে আমাদের 9ই অগাস্ট 2025 এবং বাংলার 23শে শ্রাবণ 1432 শনিবার দিন। এই দিনে রাখি বাঁধা শুভ হবে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক রাখি বাঁধার সবচেয়ে শুভ মুহূর্ত কখন থাকছে। এবছর অর্থাৎ ইংরাজি 9ই অগাস্ট 2025 এবং বাংলার 23শে শ্রাবণ 1432 শনিবার দিন সকাল 5:47 থেকে দুপুর 1:24 পর্যন্ত থাকছে রাখি বাঁধার সবচেয়ে শুভ মুহূর্ত। বন্ধুরা, ভদ্রাকালের সময় ভুলেও রাখি পরানো উচিত নয় এবং কোনো শুভ কার্য করাও উচিত নয়। এটা অত্যন্ত অশুভ বলে মানা হয়। চলুন জেনে নেওয়া যাক কে এই ভদ্রা এবং কেন এই ভদ্রাকালে রাখি বাঁধতে নেই। বন্ধুরা,
পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যদেবের কন্যা ও শনিদেবের বোন এই ভদ্রা দেবী। জন্মের সঙ্গে সঙ্গেই সমস্ত জগৎ সংসারকে গিলে খেতে শুরু করেন তিনি। যেখানেই শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানেই ভদ্রা বাধা সৃষ্টি করে এবং সমস্ত শুভ কাজে বাধা বিঘ্ন ও সমস্যার সৃষ্টি করে। ব্রহ্মা তার নাম দিয়েছিলেন দৃষ্টিকরণ। শাস্ত্র অনুসারে ত্রিলোকেই ভদ্রার বাস। তিনি 3 লোকেই ভদ্রা বিচরণ করেন, অর্থাৎ পৃথিবীলোক, পাতাললোক ও স্বর্গলোক। যখন তিনি পৃথিবীলোকে বিচরণ করেন তখন কোনো শুভ কাজ হয় না। মানা হয়ে থাকে যে ভদ্রাকালে রাবণের বোন সুপর্ণাখা মহাবীর রাবণকে রাখি পরিয়েছিলেন এই ভদ্রাকালে। তাই রাবণ সহ তার পুরো বংশই ধ্বংস হয়ে গিয়েছিল। তাই মানা হয়ে থাকে যে ভদ্রাকালে কখনোই রাখি বাঁধতে নেই এবং কোনো শুভ কার্য করতে নেই। এছাড়া কোনো পুজো অর্চনাও করতে নেই। এদিনে ভদ্রাকাল শুরু হচ্ছে 9ই অগাস্ট 2025 শনিবার দুপুর 2:12 থেকে এবং ভদ্রাকাল শেষ হবে 10ই অগাস্ট রবিবার রাত্রি 1:22। তো বন্ধুরা, পূর্ণিমা তিথি শেষ হচ্ছে শনিবার দুপুর 1:34 এবং তারপরেই শুরু হচ্ছে ভদ্রাকাল। তাই এবছর রাখি পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসবে ভদ্রাকালের ছায়া থাকছে না, তবে রাহুকাল থাকছে। বন্ধুরা, ভদ্রাকালের পাশাপাশি রাহুকালও মেনে চলা অত্যন্ত জরুরি। এই দিনে রাহুকাল রয়েছে 9ই অগাস্ট 2025 শনিবার দিন সকাল 9:07 পর থেকে সকাল 10:47 পর্যন্ত। তাই এই সময়সীমার মধ্যে রাখি না বাঁধাই উচিত। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমা দিনটি বা রাখি বন্ধন উৎসবটি আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পালন করবেন। বন্ধুরা, রাখি পূর্ণিমার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাড়ি ঘরদুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর দিদি বা বোনেরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। তারপর ঘরের মন্দিরে বা ঠাকুরের আসনের পুজো করে নেবেন এবং বাড়ির আসনের ঠাকুরদের রাখি পরিয়ে দেবেন। যদি বাড়িতে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তাহলে গোপালের ও ভগবান শ্রীকৃষ্ণের হাতে রাখি পরাবেন। আর যদি কোনো ঠাকুরের চিত্রপট বা মূর্তি থাকে তাহলে ঠাকুরের শ্রীচরণে রাখি রেখে দেবেন। ধূপ দীপ প্রদীপ জ্বেলে দেবেন, ভগবানকে রাখি পরাবেন। তারপর আরতি করে নেবেন এবং সাধ্যমতো আপনারা ফল মিষ্টি ভোগ নিবেদন করবেন। এরপর আপনারা আপনাদের ভাই বা দাদাদের রাখি পরানোর জন্য সমস্ত সামগ্রী জোগাড় করবেন। একটি রূপো বা কাঁসার থালা নেবেন। তারপরে পান পাতা, সুপারি, সিঁদুর, কিছুটা অক্ষত আতপ চাল, সাদা চন্দন বাটা, দূর্বা, ধান এবং রাখি রাখবেন। অন্য একটি থালায় জল ও মিষ্টি রাখবেন। এরপর আপনারা রাখি বাঁধার শুভ কাজটি শুরু করবেন। ভাই বা দাদাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং শাস্ত্র মতে ভাই বা দাদাকে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। তবে শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বসা উত্তম বলে মানা হয়েছে। বন্ধুরা, এরপরে আপনারা সিঁদুর, চন্দন ও আতপ চাল দিয়ে তিলক করে নেবেন। এরপরে আপনারা ভাই বা দাদার ডান হাতে কলাইতে রাখি বেঁধে দেবেন। রাখি বাঁধা হয়ে গেলে ভাই বোন উভয়ই মিষ্টিমুখ করাবেন এবং উপহার বিনিময় করবেন। ভাই হলে আশীর্বাদ গ্রহণ করবেন এবং দাদা হলে প্রণাম করে আশীর্বাদ নেবেন। বন্ধুরা, এইভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা রাখি বন্ধন উৎসবটি পালন করতে পারেন। বন্ধুরা, চলুন এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমার দিন ভাই বোনের মঙ্গলার্থে ও পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির
সমৃদ্ধির জন্য এই দিনে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না। বাস্তুশাস্ত্র মতে ও জ্যোতিষ শাস্ত্র মতে ভাই বা দাদাকে এই দিনে লাল, কমলা ও হলুদ রঙের রাখি পরানো অত্যন্ত শুভ বলে মানা হয়েছে। অন্যদিকে কালো বা নীল রঙের রাখি কখনোই পরানো উচিত নয়। ভাই বা দাদাকে কখনোই দাঁড়িয়ে রাখি পরাবেন না। রাখি পরানোর সময় ভাই বা দাদার মুখ সর্বদাই পূর্ব দিকে করে বসাতে হবে এবং বোন পশ্চিম দিক মুখ করে বসবেন। ভাই বা দাদাকে রাখি পরানোর আগে ঈশ্বরকে রাখি অর্পণ করবেন। বাড়িতে যদি লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণ বা অন্য দেবদেবী থাকে তাহলে ঠাকুরের চরণে একটি রাখি নিবেদন করবেন। তারপর ভাই বা দাদাকে রাখি পরাবেন। এতে ভাই বা দাদার মঙ্গল হবে, ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভ হবে। বন্ধুরা, এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু তথা শ্রী নারায়ণের পুজো অর্চনা করতে কিন্তু ভুলবেন না। এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এতে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে, অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা রাখি পূর্ণিমার দিনটি পালন করবেন এবং আনন্দ উৎসবে কাটাবেন। আশা করছি আপনাদের সকলেরই রাখি বন্ধন উৎসবটি খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, ভাই ও বোনের বন্ধন অটুট থাকুক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।